বাবুর্চিরা যেভাবে জর্দা রান্না করে একদম পারফেক্টলি, আজ কিন্তু আমিও ঠিক সেইভাবেই একদম পারফেক্টলি ঝরঝরে জর্দা রান্না করেছি। এটা খেয়ে কিন্তু বোঝা যাবে না যে এটা ঘরে রান্না না বাবুর্চিদের হাতের। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে কিন্তু আমি চিনি গুঁড়া পোলাওর চাল সেটাই নিয়েছি 2 কাপ পরিমাণ। আর চিনিটা কিন্তু আমি প্রায় 2.5 কাপ দিয়েছি, তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্টলি হবে। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি। আমি ভালোভাবে পানিটাকে টকবক করে বলক তুলে নিয়েছে, তখন আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু নাড়াচাড়া দিয়ে আমি এখন দিয়ে দিয়েছি ওই যে পোলাওর চালটা আমি ভালো করে একটা স্ট্রেনারের সাহায্যে রেখে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখন চালটা ঝরিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব প্রায় 70% মতো। তো চালটা হয়ে গিয়েছে, এখন আমি স্ট্রেনারে ঝরতে দিয়েছি। আর এই পর্যায়ে আমি চিনির শিরাটা সেটা এখন ঠিক করে নেব। তো এখন চিনিটা আমি 2.5 কাপ পরিমাণ দিয়েছি, সেটা আগেই বলেছি। তো এখানে আমি 2টো এলাচি, 1টা তেজপাতা আর 3টা লবঙ্গ দিয়েছি। আর এখানে আমি 4 চামচ একদম দানাদার ঘি দিয়েছি। আমি পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়ে করব আজকে। আর অল্প পরিমাণ পানি দিয়েছি, পানি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। আর এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার সেটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে শিরাটা তৈরি করার জন্য ভালো করে টকবক করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। বলক আসলে ভালোভাবে শিরাটা যখন একদম আঠালো হয়ে যাবে, তখনই এখানে আমি চালটা যে ঝরিয়ে রেখেছিলাম রাইসটা সেটা এখন অ্যাড করে দিব। দেন তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। তারপরে যখন একটু পানিটা কমতে শুরু করবে, তখনই কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে করে রাখতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। দেখো 20 মিনিট পর আমার জর্দাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে সেদ্ধটা। তো এই পর্যায়ে কিন্তু আমি আরও একবার 2 চামচ ঘি অ্যাড করে দিব। লাস্টে ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। তো এখন ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া দিলেই কিন্তু আমাদের জর্দাটা কমপ্লিট। এখন চলো পরিবেশনের পালা। তো আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এখন জর্দাটা একদম পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা কিশমিশ। আর আমি এখানে আগে থাকতে কাজু বাদাম আর কাঠবাদামটা কেটে রেখেছিলাম, সেটাই এখন এখানে অ্যাড করে দিব। তো ভালোভাবে পুরো জায়গাটায় আমি বিছিয়ে দিয়েছি বাদামগুলি। আর তারপরে আর ছোটো ছোটো মিষ্টিগুলি এখন এখানে অ্যাড করে দিব। দেখো কতটা লোভনীয় হয়েছে না? দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। চাইলে তোমরাও এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।